আসসালামু আলাইকুম। আমরা যারা কম্পিউটার চালাই বা মোবাইল চালাই প্রত্যেকেই অপারেটিং সিস্টেম এই শব্দটির সাথে পরিচিত। প্রত্যেকটি কম্পিউটারে বা মোবাইলে অপারেটিং সিস্টেম অতি আবশ্যক। কম্পিউটারে অপারেটিং সিস্টেম না থাকলে সেই কম্পিউটার আমরা ব্যবহার করতে পারি না। আমাদের কম্পিউটার যত ধরনের হার্ডওয়্যার রয়েছে, যত ধরনের সফটওয়্যার রয়েছে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কখন কোন হার্ডওয়্যারকে বা কখন কোন সফটওয়্যারকে কীভাবে কাজ করতে হবে, কিসের জন্য কাজ করতে হবে, কেন রান করতে হবে, এই সমস্ত কাজটাই মূলত করে দেয় এই অপারেটিং সিস্টেম, যাকে আমরা সংক্ষেপে বলি OS। তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এই অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, কী প্রকার অপারেটিং সিস্টেম আছে সেই বিষয়ে। ঠিক আছে, তো চলুন আমরা পরের ধাপে পরের স্টেজে চলে যাই। এখানে অপারেটিং সিস্টেম কাকে বলে, তাহলে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? তো অপারেটিং সিস্টেম হলো এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। অপারেটিং সিস্টেম পুরো কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে, অর্থাৎ অপারেট করে। এর জন্য অপারেটিং সিস্টেমকে কম্পিউটারের আত্মা বলা হয়, ইংরেজিতে যেটাকে বলা হয় সোল অফ দ্য কম্পিউটার সিস্টেম। তো কম্পিউটার সিস্টেমের সংজ্ঞা দিতে গেলে আসলে এরকমভাবে বলতে হয় যে সিস্টেম সফটওয়্যার ব্যবহারকারীর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে এবং কম্পিউটারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে, তাকে বলা হয় অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের যদি আমরা কয়েকটা উদাহরণ দিতে চাই, তাহলে সেখানে আমরা দেখব যে ম্যাক ওএস আছে, হচ্ছে এটাকে আমরা iOS বা হচ্ছে অ্যাপল বলতে পারি আমরা, দেন অ্যান্ড্রয়েড আছে এবং লিনাক্স আছে এবং আছে উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ। এই ধরনের এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের উদাহরণ। ঠিক আছে, তো অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য কী আসলে? অপারেটিং সিস্টেমের যদি বৈশিষ্ট্য কথা বলতে যাই, তাহলে অপারেটিং সিস্টেম এর বৈশিষ্ট্যগুলো ধরে মানে এক কথাই বলতে যাই, তাহলে এক কথায় এসে বলা যাবে না, একটু এক্সপ্লেইন করতে হবে। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা OS, যেটা আমরা সংক্ষেপে OS বলে থাকি, এটা মূলত আসলে একটা সিস্টেম সফটওয়্যার। কম্পিউটার সিস্টেমের সমস্ত কাজ কীভাবে পরিচালনা করতে হবে তা অপারেটিং সিস্টেম প্রোগ্রামের করা থাকে। তো অপারেটিং সিস্টেম, দ্বিতীয়ত যদি বলতে চাই, অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। ঠিক আছে, অ্যান্ড দেন প্রত্যেকটি কম্পিউটারের প্রথমে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, কারণ এই অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু কম্পিউটার রান করা যাবে না, কম্পিউটার কিন্তু চলবে না বা চালানো সম্ভব হবে না। অপারেটিং সিস্টেম কম্পিউটারের বিভিন্ন ধরনের রিসোর্স এবং ইনফরমেশনকে সুরক্ষা প্রদান করে। এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই অপারেটিং সিস্টেমের। এবং সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে চালানোর দায়িত্ব হচ্ছে এই অপারেটিং সিস্টেমের। ঠিক আছে, এই হচ্ছে অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য। তো আমরা যদি একটু অগ্রসর হই, দেখতে পাবো যে অপারেটিং সিস্টেম কী কাজ করে মূলত। তো আমরা যদি দেখি যে মেমোরি ম্যানেজমেন্টের কাজটা হচ্ছে এই অপারেটিং সিস্টেম করে। মেমোরি ম্যানেজমেন্ট হলো অপারেটিং সিস্টেমের ফাংশন এবং প্রাইমারি মেমোরিকে পরিচালনা করে। ঠিক আছে, মেমোরি ম্যানেজমেন্ট প্রতিটি মেমোরির অবস্থান ট্র্যাক করে এবং কোন প্রক্রিয়ার জন্য কত মেমোরি বা কনজিউম করা দরকার সেটা কিন্তু এই অপারেটিং সিস্টেম একটা সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, দেন আছে হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। তো প্রসেস ম্যানেজমেন্ট, রাইট। তো প্রসেসর ম্যানেজমেন্ট হলো আপনার কম্পিউটারের প্রসেসকে ম্যানেজ করা। যখন কম্পিউটারে আপনি একাধিক কাজ করবেন, যেমন ব্রাউজে আপনি কোন কাজ করছেন এবং সেই সাথে আপনি টাইপিং করছেন, তাই না? আবার আপনি ওয়ার্ড প্রসেসে ঢুকছেন, আবার গান শুনছেন, এই যে
আবার আপনি ভিডিও প্লে করতেছেন, এই যে বিভিন্ন ধরনের কাজ আপনি যে করতেছেন, তাই না, এই কাজগুলো কিন্তু আপনার নিয়ন্ত্রণ করে মূলত হচ্ছে এই অপারেটিং সিস্টেম। সরি, কম্পিউটারে কোন কাজের জন্য প্রসেসর কতক্ষণ কাজ করবে এইসব বিষয়ে কিন্তু এই অপারেটিং সিস্টেমটাই সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই অপারেটিং সিস্টেম সেটা প্রসেস করে দেয়। ঠিক আছে, দিন আমরা দেখতে পারি যে ড্রাইভ ম্যানেজমেন্ট। তো ড্রাইভ ম্যানেজমেন্ট কি? আপনার কম্পিউটারে যে এক্সটার্নাল ডিভাইস আছে, ঠিক আছে, এক্সটার্নাল যে ডিভাইস আছে, এই ডিভাইসগুলোকে, যেমন আপনার কিবোর্ড, মাউস, স্পিকার, প্রিন্টার, এই যে ডিভাইসগুলোকে, এই ডিভাইসগুলো কী করে ম্যানেজ করার কাজটা কিন্তু এই অপারেটিং সিস্টেম করে। অর্থাৎ কম্পিউটার সিস্টেমের যতগুলো ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে তাদের সাথে কমিউনিকেট করার এই কাজটা কিন্তু অপারেটিং সিস্টেম করে থাকে। ঠিক আছে, দেন আমরা যদি দেখতে পাই তাহলে হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। তো কম্পিউটারের হার্ড ডিস্ক এর যতগুলো ফাইল সেভ রয়েছে, কম্পিউটারের হার্ড ডিস্কে যতগুলো ফাইল সেভ রয়েছে, যতগুলো ডাটা রয়েছে, এছাড়াও ফাইল সেভ করা, কপি করা, অপারেটিং সিস্টেম এই কাজগুলো কিন্তু করে থাকে। ঠিক আছে, দেন আমরা যদি দেখতে পাই একটা হচ্ছে সিকিউরিটি। অপারেটিং সিস্টেম কম্পিউটারের সুরক্ষা প্রদানে সাহায্য করে। কম্পিউটারের যে কোনো ধরনের ভাইরাস, মালওয়্যার, হ্যাকার এর হাত থেকে রক্ষা করতে কিন্তু অপারেটিং সিস্টেম কাজ করে। আপনার কম্পিউটারে যদি অটোমেটিক ভাইরাস চলে আসে, অপারেটিং সিস্টেম কিন্তু সেটিকে কিন্তু রুখে দেয়, হ্যাঁ, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ, একটা সেভ মোডে রাখার কিন্তু চেষ্টা করে। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। অ্যান্ড দেন টাইপ অফ অপারেটিং সিস্টেমের মধ্যে আছে ব্যাচ অপারেটিং সিস্টেম। তো ব্যাচ অপারেটিং সিস্টেমটা কি? তো এই অপারেটিং সিস্টেম বর্তমানে আর ব্যবহার করা হচ্ছে না, এটা অনেক আগে ব্যবহার করা হতো। এটা বিশেষ করে যখন মেইন ফ্রেম কম্পিউটার ছিল, এই মেইন ফ্রেম কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসেবে এই ব্যাচ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো। এই অপারেটিং সিস্টেমটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ইউজার এবং কম্পিউটারের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ ছিল না। যেখানে আমি পরবর্তীতে যদি যাই, এখানে আছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। তো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এটা আর কি, এটা অনেক প্রোগ্রাম যখন একসাথে সিপিইউ দ্বারা এক্সিকিউট হয় তখন তাকে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলে। অর্থাৎ অনেকগুলো প্রোগ্রাম যখন সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দ্বারা এক্সিকিউট করা হয় তখন তাকে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলে। অর্থাৎ মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কাজ হলো একটি কম্পিউটারের একসাথে অনেকগুলো প্রোগ্রাম পরিচালনা করা। দেন মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কি? মাল্টি প্রসেসিং নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন এর মানে কি। অর্থাৎ এর মানে হলো যে অনেকগুলা প্রসেসর, তাই না? মাল্টি প্রসেসিং হচ্ছে অনেকগুলা প্রসেসর, অর্থাৎ একাধিক প্রসেসর ব্যবহার করে কম্পিউটারের কাজ দ্রুত করার জন্য এই ধরনের প্রসেসরগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং এক বা একাধিক কন্ট্রোল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ নাকি এই কম্পিউটার সিস্টেমে অবস্থান করে। হ্যাঁ, দেন আছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি? রিয়েল টাইম অপারেটিং সিস্টেম খুব অল্প সময়ের মধ্যে ইনপুটগুলোকে প্রসেস বা প্রক্রিয়া করে। হ্যাঁ, এই ধরনের অপারেটিং সিস্টেম নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াকরণ আবশ্যক না হলে এই সিস্টেম কিন্তু ব্যর্থ হয়। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে এয়ারলাইন ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, এবং হতে পারে যে নেটওয়ার্ক মাল্টিমিডিয়া সিস্টেম বা রিপোর্টিং সিস্টেম। এগুলো হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। দেন আছে ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেম। তো ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেম কেমন? যে অপারেটিং সিস্টেম একাধিক কম্পিউটার সিস্টেমের মধ্যে কমিউনিকেশন অর্থাৎ নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলে। এক বা একাধিক কম্পিউটার সিস্টেমের মধ্যে একটি অপারেটিং সিস্টেম কিন্তু কাজ করে এবং তাদের মধ্যে একটা কমিউনিকেট তৈরি হয় এবং কম খরচে এই ধরনের অপারেটিং সিস্টেম কিন্তু ব্যবহার হয়। ঠিক আছে, দিন আমরা যদি পাই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। তো টাইম শেয়ারিং মানে হচ্ছে টাইম শেয়ার করা। তো এই ধরনের অপারেটিং সিস্টেমের কাজ হলো সিপিইউ প্রত্যেক ব্যবহারকারীকে
একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে আপনার টাইপ অফ অপারেটিং সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আমরা কিন্তু উপস্থাপন করলাম, যে কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ এখানে দেয়া হলো। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে, হ্যাঁ, তাহলে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।